আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, নবীজি, তবে কোন মানুষ যদি তওবা করে, ঈমান আনে আর নেক কাজ করে, এই তিনটা কাজের যদি সমন্বয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওই গুনাহগার মানুষের জীবনের গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। কারো জীবনে যদি 50 বছরের গুনাহ থাকে, 40 বছরের গুনাহ আছে, আপনি যদি বক্তার সাথে রাগারাগি না করে, মন খারাপ না করে, মনে মনে তওবা করতে পারেন, আর আল্লাহ বলেন, মালিক, জীবনে অনেক তওবা করেছি, ভঙ্গ করেছি, জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নষ্ট করেছি, আজকের সিদ্ধান্ত জীবনের ফাইনাল সিদ্ধান্ত। সুতরাং যদি আপনি মনে মনে তওবা করেন, সে তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর আপনি যদি মনে মনে ঈমান আনতে পারেন, ওয়াজ শুনতে আসছেন, এটা একটা নেক কাজ নিঃসন্দেহে। এই তিনটা কাজের যদি সমন্বয় আজকেও আপনার জীবনে ঘটে, তাহলে আল্লাহর কোরআনকে সামনে রেখে বললাম, তাহলে আল্লাহ আপনার 30 বছরের গুনাহ 30 বছরের সওয়াব বানায় আপনাকে বাড়িতে পাঠাতে পারবে। বলেন ঠিক কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি এই কাজটা করে, আল্লাহর বিরোধিতা করার মতো কোনো শক্তি আছে? জোরে বলেন, আছে? কোনো শক্তি নাই। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন পরম দয়ালু, আল্লাহর কোনো দয়ার সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাব সিম মিম, 114 সূরার, তার মধ্যে একাধিক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে এরকম হরফে মুকাত্তামাত দিয়েছেন, যে হরফে মুকাত্তামাতের অর্থ পৃথিবীর কোনো আলেম ওলামা, পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসিরগণ কেউ জানে না। সুতরাং বলতে হবে এগুলার অর্থ আল্লাহ জানে, আমরা জানি না। ঠিক না বেঠ? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন যে আল্লাহর দেওয়া কিতাব, কোরআন যে আল্লাহর দেওয়া সংবিধান, এটা যেন নকল করতে না পারে, এটা যেন কোনো মানুষ দাবি করতে না পারে, এটা যেন কোনো মানুষের আয়ত্তে চলে না যায়, স্যালেন্ডার যেন স্বীকার করে, কিয়ামতের আগ পর্যন্ত যেন মানুষ এই কোরআনের সামনে আত্মসমর্পণ করে। এই কারণে কোরআনের সত্যতা স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার সামনে হরফে মুকাত্তামাত দিয়েছে। তামাম পৃথিবীর ভিতরে সমস্ত নাস্তিকেরা, সমস্ত কাফিরেরা, বেঈমানেরা, সমস্ত মুশরিকেরা যদি মনে করে যে এই কোরআনকে আমরা চ্যালেঞ্জ করব, তাহলে কোরআন চ্যালেঞ্জ করতে গেলে কোরআন পড়া শুরু করা লাগবে, কোরআনের ভুল ধরতে গেলে কোরআন পড়া শুরু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি পড়া শুরু করে আলিফ লাম মিম, তাহলে বলতে হবে আমি এগুলোর অর্থ জানি না, বলতে হবে আমি এগুলোর অর্থ। আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোন বিশেষজ্ঞ যদি এই কোরআনের ভুল ধরার জন্য আলিফ লাম মিম বলে, তাহলে সর্বপ্রথম তাকে অজ্ঞতার পরিচয় দিয়ে বলতে হবে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। বিশ্ববিখ্যাত মুসলমানদের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানকার কোনো প্রফেসর যদি বলে যে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা শুরু করলাম, তাহলে শুরুতেই বলতে হবে আমি এগুলোর অর্থ। তাহলে আপনি যদি শুরুতেই না জানেন, তাহলে আর কি জানেন সেটা আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর এই কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলে সর্বপ্রথম তাকে স্বীকার করতে হবে আমি আলিফ লাম মিমের অর্থ
জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সত্যতা চ্যালেঞ্জ করতে গিয়ে একাধিক আয়াত নাজিল করেছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জিং আয়াত নাজিল করেছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বলেন আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি অর্থাৎ আমার নবীর উপর যে কিতাব নাজিল করেছি আমার রাসূলের উপর যে কিতাব নাজিল করেছি যদি এই কিতাবের উপর তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে এই সন্দেহ দূর করার জন্য আল্লাহর এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য শুধু আল্লাহকে বাদ দিয়া तमाम পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক ডাক্তার মাস্টার মুহুরি মুক্তার জজ ব্যারিস্টার রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর সকল মানুষের বুদ্ধি একখানে করে এই কোরআনের একটা সূরার মতো যদি সম্ভব হয় তাহলে আর একটা সূরা বানায়া দেখাও যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও। বছরের পর বছর গেল, সপ্তাহের পর সপ্তাহ গেল, প্রায় 1500 বছর পার হতে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো অমুসলিম বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো নাস্তিক, কোনো মুশরিক এই কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করে একটা নতুন শব্দ বানাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বরং কি হয়েছে, এই কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে অনেক অমুসলিম বৈজ্ঞানিক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ভারতের জমিনের এক কৃতি সন্তান ডক্টর জাকির নায়েক, নাম শুনছেন না? ডক্টর জাকির নায়েক একজন জেনারেল শিক্ষিত মানুষ, শুধুমাত্র কোরআনকে গবেষণা শুরু করেছেন। গবেষণা করতে করতে এমন বড় আলেম হয়ে গেছে, আমরা একাডেমিক লেখাপড়া করেও যা জানি না, আমার মনে হয় তার চাইতে বেশি গুণ বেসরা আল্লাহ জানছে। আল্লাহ তাকে ইলম দান করছে। কথা বলেন ঠিক কিনা? যতই গবেষণা করছে ততই গভীরতার দিকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে আমরা সেই কোরআনের কথা শোনার জন্য আসছি। সন্তুষ্ট করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বলেন। যেহেতু আমার পরে আর একজন বক্তা আছে, আলোচনা আমি শুরু করলে শেষ করা সম্ভব হবে না, তবে যেখানেই শেষ করা যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।